আজকের অনুষ্ঠান। আজকে আমরা শুরু করছি পাইলস ফিশার ফিস্টুলা। পাইলস ফিশার ফিস্টুলা কথাটা খুবই ছোট্ট এবং মনে হয় এটা কোনো প্রবলেমই নয়। যাদের হচ্ছে তারা কিন্তু সবসময় এটাকে ইগনোর করেন। ম্যাক্সিমাম মানুষই আমি দেখেছি ইগনোর করে। যখন অত্যন্ত বাড়াবাড়ি হয়ে যায়, যখন দেখা যায় যে আমার ব্লিডিং হচ্ছে, আমার স্টুল হচ্ছে না, আমার একটা মানে ভিতরে ফুলে গেছে, ছোটো ছোটো গ্ল্যান্ড হয়ে গেছে, যখন একবারে এক্সট্রিম পজিশনে পৌঁছে যায়, তখন আমাদের টনক নড়ে যে বাবা এ কী হলো, আমি তো এখন বাথরুমেই যেতে পারছি না, বাথরুম যেতে ভয় করছে, প্রচণ্ড প্রবলেমস। কিন্তু আমি বলবো যে প্রবলেমস থাক, প্রবলেমসটাকে জিয়ে রাখবেন না। প্রবলেমস হলে প্রবলেমস থেকে বেরোতে হবে এবং সেটা ডেফিনেটলি আপনারা যাটা মনের ইচ্ছা যে আমার অপারেশনের প্রয়োজন নেই, অপারেশন আমি করতে চাই না, অপারেশনকে আমি ঠিক বাদ দিয়ে রাখতে চাই, তো রঙ্গোলি আয়ুর্বেদিক তা আপনাদের জন্যই আছে যারা এই সাবজেক্টটাকে থাকে। এবং যারা অনেকেই আছেন যে না আমি অপারেশন করে নেব, তো অপারেশন করার পরে তো কী স্টেজে দাঁড়িয়ে আছেন সেটাও আপনি বুঝতে পারছেন যে রঙ্গোলি আয়ুর্বেদিক যারা অপারেশন করে নিয়েছেন তারপরে যারা ভালো হয়নি তাদের জন্য রঙ্গোলি আয়ুর্বেদিক রয়েছে। আর যারা অপারেশন করেননি, দীর্ঘ বছর ধরে কষ্ট পাচ্ছেন, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর কষ্ট পাচ্ছেন, কিন্তু ভয়ের চোটে যাননি যে না আমাকে অপারেশন করতে বলেছে ডক্টর, আমি করব না, তারাও যেমন রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, আজকে সুস্থ আছেন। রঙ্গোলি আয়ুর্বেদিকে পাইলস ফিশার ফিস্টুলা বাই মেডিসিনাল ট্রিটমেন্ট দিয়ে সুস্থ হওয়া যায়, এটা রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে কনফার্ম করেছে। এবং যারা আপনারা ট্রিটমেন্ট করছেন তারা তো ডেফিনেটলি রেজাল্ট পেয়েছেন যে না আমি এখন ভালো আছি। অবশ্যই ভালো থাকার ইচ্ছেটা, যে বললাম ইচ্ছেটা আপনার, চেষ্টাটা থাকবে হচ্ছে রঙ্গোলি। আপনারা পাইলস ফিশার ফিস্টুলাতে যদি ভুগে থাকেন তাহলে ডেফিনেটলি যোগাযোগ করবেন। কিন্তু এই পাইলস ফিশার ফিস্টুলার মূল কারণটা কি? সেটা হচ্ছে বদহজম, মানে খাবার হজম না হওয়া, প্রপার ডাইজেশন সিস্টেম কাজ না করা। এর মূল কারণ হচ্ছে ইনডাইজেশন। ইনডাইজেশন থেকে আমাদের প্রথম উৎপত্তি হয় কনস্টিপেশন। কনস্টিপেশন হওয়া মানেই হলো ভিতরের জেলটা ড্রাই হয়ে যাওয়া। জেল যখন ড্রাই হয়ে যায় তখন কি হয়, আমাদের স্টুলটা প্রপারলি নিজে নিজে অন সিস্টেম নিচের দিকে আর নামে না, আটকে যায়। তো আটকে যখন যায় তখনই কি হয় যে আমরা হয় ওটাকে অত্যাধিক প্রেশার দিয়ে। দাদা একটা ফোন নিয়ে নেব। নমস্কার, কে রয়েছে?